আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ন্যাক্স আইটেমের আরও একটি রেসিপি দেখার জন্য। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সহজেই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। নাস্তার এই রেসিপিটি উপরের অংশটা অনেকটাই মুচমুচে থাকে, আবার ভিতরে কিন্তু খুবই সফট হয়, তাই খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এই নাস্তাটি তৈরির জন্য আমাদের লাগবে 1 কাপ চিড়া। এই চিড়াগুলো প্রথমত একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এখন যে কাপ দিয়ে চিড়া নিয়েছি ওই একই কাপ দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিব সামান্য পরিমাণ লবণ। একই কাপ দিয়ে চিড়া আর পানি কেন দিতে হবে সেই টিপসটাও কিন্তু আমি বলে দেব। এখন চিড়া, লবণ, পানি ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের মতো এই চিড়াগুলো রেস্টে রাখবো। 10 মিনিট পরে এই তো ঢাকাটা খুলে নিয়েছি। এখন কিন্তু এই চিড়ার মাঝে অবশিষ্ট আর কোনো পানি নেই। সব পানিগুলো কিন্তু চিড়া শুষে নিয়েছে। এখন বলে দিচ্ছি কেন আমি একই কাপ দিয়ে চিড়া আর পানি ব্যবহার করার কথা বলেছি। এখানে একই কাপ দিয়ে চিড়া আর পানি ব্যবহারের কথা বলেছি এই কারণেই যে অন্য কোনো পাত্র দিয়ে যদি আমরা পানি ব্যবহার করতাম সেক্ষেত্রে চিড়া ভিজতে কিন্তু পানিটা কম অথবা বেশি হতে পারতো। আর পানি কম হলে চিড়াগুলো পরিমাণ মতো ভিজবে না, আবার বেশি হয়ে গেলে কিন্তু চিড়ার গায়ে পানি লেগে থাকবে। সেক্ষেত্রে কিন্তু বাইন্ডিং এ অনেকটাই প্রবলেম হবে। এখন আগে থেকেই মাঝারি সাইজের দুটো আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, ঝালের জন্য দিয়ে দিব 2 চা চামচ মরিচ গুঁড়া। সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই, 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রাঁধুনি মশলা। ঝালের জন্য 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এখন সবগুলো উপকরণ আলতো হাতে মিশিয়ে নিতে হবে। সকল শুকনো উপকরণগুলোর সাথে আলু আর জিরা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে একটা ডিমের সাদা অংশ ব্যবহার করব। কেন শুধু সাদা অংশ ব্যবহার করব সেটাও কিন্তু আমি বলে দেব। টেস্ট ব্যালেন্সের জন্য এখানে ব্যবহার করব 1 প্যাকেট ম্যাগি মশলা। এখন আবারও আলতো হাতে সকল উপকরণের সাথে ডিমের সাদা অংশ আর ম্যাগি মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরকম একটু শেপ দিয়ে নিতে হবে। আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। চুলা আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো ভেজে নিতে হবে। এখন বলে দিচ্ছি শুধু ডিমের সাদা অংশটাই কেন ব্যবহার করতে হবে। ডিমের কুসুম সহ ব্যবহার করলে ভাজার সময় কিন্তু একদম তেলগুলো ফেনা উঠে যায়। সেক্ষেত্রে কিন্তু ভাজতে আর তেমন একটা ভালো লাগে না। তাই শুধু সাদা অংশ ব্যবহার করলে এরকম কোনো রকমের ফেনা হবে না, সেক্ষেত্রে ভাজতেও খুব ভালো লাগবে। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে সবগুলো নাস্তা এরকম সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। একটু ধীরে ধীরে ভাজলে উপরের অংশটা মুচমুচে হয়ে যাবে আর ভিতরটা তো একদমই সফট থাকবে। এটা একবার খেলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়। বিকেলে চায়ের সাথে একটু ঝাল নাস্তা হলে কিন্তু মন্দ হয় না। আর যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে দিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আশা করি আমার প্রতিটি ভিডিওর মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর রেসিপিটি বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খেতে কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।